যাত্রাবাড়ির মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের সুপার সানডে জবাব দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। 3 কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশের বিষয়টি জানাচ্ছিল, তবুও সংঘর্ষ এবং ভাঙচুর বন্ধ করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি এবং শিথিল ভূমিকায় এমন ধ্বংসলীলার সুযোগ পেয়েছে হামলাকারী, এমন অভিযোগ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের। পুলিশ বলছে, জনবল সংকট থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে ঘটনার পর ৮,০০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। রাজধানীর যাত্রাবাড়িতে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের বহুতল ভবন, কিন্তু অন্য কয়েকটি কলেজের শিক্ষার্থীদের দ্বন্দ্বে এটি এখন ধ্বংসস্তূপ। প্রধান সড়কের পাশেই 10 তলা বিশিষ্ট ওই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের গ্লাস থেকে শুরু করে ভেতরের প্রতিটি ফ্লোরে করা হয়েছে ভাঙচুর। কম্পিউটার ল্যাব, লিফট, ফ্যান থেকে শুরু করে ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় অনেক শিক্ষা সামগ্রী। ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে ছিটিয়ে আছে পরীক্ষার খাতা, গুরুত্বপূর্ণ নথি, প্রয়োজনীয় সব কাগজ। সব মিলিয়ে অল্প সময়ের তাণ্ডবে পুরো কলেজ জুড়ে ধ্বংসযজ্ঞ। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের এমন বেহাল দশা দেখে হতবম্ব ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। কেউ কেউ হতাশ, কেউ বা আবার ক্ষুব্ধ। কেননা এখনই শুরু করা যাবে না শিক্ষা কার্যক্রম। কলেজের যে অনেক কম্পিউটার ছিল, দামি দামি কম্পিউটার ছিল, ওইগুলো সব ভেঙে দিছে। আমরা যে মেডেলগুলি পাইছি, স্বর্ণের মেডেল, আমাদের রবার্ট স্কাউটের মেডেল আছে, আমাদের এই যে ডিভাইডিংয়ের মেডেলগুলি আছে, এগুলি সব নিয়ে গেছে তারা। ভাঙচুরের এমন দৃশ্য দেখে হতবাক শিক্ষকরাও। তারা বলছেন, ছাত্রদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তবে ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান কলেজ শিক্ষকদের। কিভাবে সোহরাওয়ার্দী, কবি নজরুল বা আরো অন্য কলেজের শিক্ষার্থীরা আইসা সাথে, কিন্তু ওরা কিভাবে আইসা এটা করলো, এটা আসলে এটা ন্যাশনাল ওরা জানে, এটা আমাদের জানা। আমরা তদন্ত কমিটি গঠন করেছি, তিন সদস্য বিশিষ্ট তদন্ত গঠন করেছে। ভিতরে যে ফ্যানগুলো আছে, তারা ফ্যানগুলো পর্যন্ত চার্জে নেই, ফ্যানগুলো তারা ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে। আমরা যাচ্ছি ন্যাশনাল মেডিকেলের একটা চূড়ান্ত একটা দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেখতে যাই, এবং এই কলেজে যে দাঙ্গাটা আমরা এটা আর চাই না। এদিকে শিক্ষার্থীদের সংঘর্ষে পর্যাপ্ত জনবল নেই বলে জানায় পুলিশ। ছাত্র এবং অন্যান্য সাধারণ মানুষের বেশে যারা আসছে 15-20 হাজার, তো সুতরাং আমরা তাদের সেখানে ইন্টারসেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের সেটাকে ওভারকাম করে তারা চলে এসছে। আহতের সংবাদ আমাদের কাছে আসছে, কিন্তু নিহত হয়েছে বলে জাতীয় কোনো সংবাদ আমরা এই পর্যন্ত পাইনি। আমরা এটা খতিয়ে দেখছি, তদন্ত করছি, আমাদের তদন্ত অব্যাহত আছে। কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষা কার্যক্রম শুরু করার মতো কিছুই অবশিষ্ট নেই। নতুন করে আবারও শিক্ষা কার্যক্রম শুরু করতে অনেকটাই সময় লাগবে। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছে আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখো চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।